হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু নি ব্লগ। তো বন্ধুরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে আমি বেরিয়ে পড়েছি। কোথায় যাব না, নাচিন্দায় আজকে যাব, কারণ ওখানে রাস বসেছে। রাস কাল থেকে বসেছে, আজকে হচ্ছে দ্বিতীয় দিন। তো আজকে আমি ওখানে যাব, তো তোমাদের ওইটা দেখাবো কেমনভাবে সেজে উঠেছে রাসের মেলা। তো হরে কৃষ্ণ, তো চলো দেখাই। তো গাইজ আমি মেছেদা বাইপাসে দাঁড়িয়েছি, কারণ আমার বন্ধু একটা আসবে তাই দাঁড়িয়েছি। তো ও এলে দুজন মিলে যাব, ঠিক আছে। এটা হচ্ছে দেখতে পাচ্ছেন মেছেদা বাইপাস। আমি একটি রাহুল চলে এসছে, দেখতেই পাচ্ছ পিছনে বসছে, আমি বাইক চালাবো। তো গাইজ আমরা ফাইনালি পৌঁছে গেছি। আর এই যে দেখতে পাচ্ছ রাসের যে লাইট দেওয়া রয়েছে পুরোপুরি একদম শিলিবাড়ি স্ট্যান্ড থেকে পুরোপুরি দেওয়া রয়েছে, একদম মন্দির প্রাঙ্গণ অবধি, পুরোপুরি শিলিবাড়ি স্ট্যান্ড থেকে পুরোপুরি মন্দির প্রাঙ্গণ অবধি লাইটগুলো দেওয়া রয়েছে। আর লাইটগুলো বেশ দারুণ লাগছে, পুরোপুরি দু সাইডে এইভাবে সারি সারি লাইট দেওয়া রয়েছে। আর এখানে দেখতে পাচ্ছ এত বড় লাইট দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে। তো রাত্রিবেলা তো আরও বেশি সুন্দর লাগছে, ঠিক আছে। পুরোপুরি এত দূর থেকে লাইট দেওয়া রয়েছে, তো আরও বেশি সুন্দর লাগছে। রাস্তাগুলোকে এতটা সুন্দর লাগছে, আর এই রাস্তাটা এতটাই সরু, তো তাই প্রচুর জ্যাম হয়ে যায়। এই ওকেশনালি তো জ্যাম হয়, তো এমনিতেই জ্যাম হয়, তো ওকেশনালি আরও বেশি জ্যাম হয়। দেখতেই পাচ্ছ এখন থেকেও লাইন লেগে রয়েছে। আর মন্দিরের সামনে তো একদম পুরো জ্যাম, তো সবসময়ের জন্য সেখানে ট্যাকেল করছে প্রশাসন থেকে। তো গাইজ মন্দিরের সামনের দিকে একটা বড় জায়গা রয়েছে, এখানে বড় যে চার চাকা বা বাস এইসব আসে, তো এখানে এই জায়গাটায় পুজো দেওয়া হয়, ঠিক আছে। এই জায়গাটা অনেকটা বড় জায়গা। আজকে হচ্ছে হাটবার, তাই এখানে হাট বসেছে। দেখতে পাচ্ছ মানুষের ভিড় লেগে রয়েছে এখানে বাজার করার জন্য। আর এই যে সামনের দিকটা রয়েছে মন্দির, আর এই যে রাসের যে মণ্ডপটা দেখতে পাচ্ছ, এই যে সামনের দিকটা এইটা হচ্ছে। আর সামনের দিকটায় জ্যাম দেখো, শুধু সামনের দিকটা পেরোতে একদম খুব সাবধানে পেরোতে হবে, কেন গাড়ি একদম যাচ্ছে আসছে। আর এখানে দেখো একটা যে ঘট রয়েছে, ঘট ঘুরছে, ঠিক আছে। আর মন্দিরটাও বেশ সুন্দর করে সাজানো হয়েছে। আর মন্দিরটা রাতের বেলা এতটা সুন্দর লাগে যে নাচিন্দা মন্দিরটা, মায়ের মন্দিরটা তো এখন প্যান্ডেল করা রয়েছে, পুরোপুরি দেখাতে পারছি না। তো পুরোপুরি মণ্ডপটা একদম সুন্দর লাগছে, দেখো এইভাবে পুরোপুরি মণ্ডপটাকে সাজানো হয়েছে। আর দেখো মেন যে রাসের যে প্রত্যেক বছর আসে এখানে দেখতে, এই জিনিসটা দেখতে বেশ দারুণ লাগে আমাকে। তো তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আমার তো বেশ ভালো লাগে এই জিনিসটা, আর অন্য কোথাও হয় না এরকমভাবে রাস বসে না কোথাও, আমার দেখা হয়নি। আর দেখতেই পাচ্ছ ভিতরে রয়েছে রাধাকৃষ্ণ, তার চারিদিকে সখীরা রাস করছে, ঠিক আছে। এই ব্যাপারটা বেশ ভালো লাগে আমার, এই জন্য প্রত্যেক বছর ছুটে আসি এই জিনিসটাকে দেখার জন্য, আর সেই জিনিসটাকে তোমাদের সামনেও তুলে ধরি। আর এখানে দেখতে পাচ্ছ একটা গরু রয়েছে, আর স্বয়ং কৃষ্ণ এখানে দুধ পান করছে, দেখতেই পাচ্ছ বেশ দারুণ লাগছে এই ব্যাপারটাকে। আর মন্দিরের সামনের দিকটা এইভাবে সব দোকানপাট বসছে, দেখতেই পাচ্ছ। এই দেখো এইসব স্টেশনারি দোকানপাট বসছে, আর মন্দিরের সামনের দিকটা এইভাবে প্যান্ডেল করা হয়েছে। আর এই দিকটা দেখতে পাচ্ছ একটা সাংস্কৃতিক মঞ্চ রয়েছে, আর প্রত্যেক দিন একটা না একটা অনুষ্ঠান হয়ে থাকে প্রতিযোগিতামূলক। বেশ দারুণ লাগছে এই প্লেসটাকে রাত্রিতে, বেশ দারুণ লাগছে। আর তোমাদের কেমন লাগলো এবছর যে রাসের যে থিমটা, তো অবশ্যই কমেন্টে জানিও। তো এখানে এসছি যখন, তো মায়ের মন্দিরটাও দেখে দিই, ঠিক আছে। তো মাও রয়েছে স্বয়ং, তো তোমাদের ওটাও দেখাই। আর মন্দিরের সামনের দিকটা দেখতে পাচ্ছ এইভাবে ফুল দিয়ে সাজানো হয়েছে, বেশ ব্যাপারটা বেশ দারুণ লাগছে। আর ভিতরে স্বয়ং মা রয়েছে, আর কিছুক্ষণের পরে হবে হয়তো সন্ধ্যা আরতি।
এটা দেখতে পাচ্ছ মা ভিতরে বিরাজমান, অনেকটা ভিতরে থাকে তাই অনেকটা দূর থেকে আমাদেরকে দেখতে হয়, তো অনেকটা দূরত্ব রয়েছে। তো দেখো প্যান্ডেলের দায়িত্বে যিনি আছেন আপনি একটু মেলা কমিটির অফিসে আসবেন। প্যান্ডেলের দায়িত্বে যিনি আছেন আপনি একটু মেলা গাইস, এই মন্দিরের সামনে যে ঘন্টাগুলো দেখছো না, এগুলো প্রচুর ঘন্টা বাঁধা রয়েছিল। আর যে মানত করে কী সব বাঁধে না, লাল ঘুমসি দিয়ে বা কাপড় দিয়ে কী সব বাঁধা থাকে, এগুলো পুরো এই এরিয়াটা পুরো ভর্তি ছিল। এই যে সামনে রেলিংগুলো রয়েছে পুরোপুরি ভর্তি ছিল। এখন দেখতে পাচ্ছি সেগুলো সব খুলে দিয়েছে, অনেকটা পরিষ্কার করে দিয়েছে। আর ঘন্টাগুলো অনেক ছিল। আর মন্দিরের সামনের দিকটা দেখতে পাচ্ছ এইভাবে পুরোপুরি ফুল দিয়ে সাজানো হয়েছে, বেশ দারুণ লাগছে। আর ইতিমধ্যে দেখতে পাচ্ছ মায়ের সন্ধ্যারতি শুরু হয়ে গেছে। তো অনেক সময় আমরা এসেছি, তো এরকম সন্ধ্যারতি দেখতে পাইনি, কোনো সময় সুযোগ হয়ে ওঠেনি। তো আজকে সেই শুভক্ষণে এসে পৌঁছে গেছি, তাই আমার সুযোগ হয়ে গেল দেখার। তো ওটাও তোমাদের সামনে তুলে ধরলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো। তো দেখতেই পাচ্ছ এখানে এখান থেকে সন্ধ্যারতি হলে তারপরে ওখানে যাবে, ওই রাস যেখানে বসছে ওখানেও সন্ধ্যারতি হবে। এখান থেকে সন্ধ্যারতি হয়ে গেলে এইটা এই গাছটা দেখতে পাচ্ছ, এই গাছটার কী নাম রয়েছে অবশ্যই কমেন্টে জানিও, ঠিক আছে? তো এটা আমাদের ঠিক ডান সাইডেই রয়েছে। আর তোমাদের ভিতরটা দেখাই, আমাদের যে পুকুরটা রয়েছে, তো এই সামনের দিকটা দেখতে পাচ্ছ এইভাবে একটা পুকুর রয়েছে। এই পুকুরের কিছু একটা রহস্য রয়েছে, ঠিক আমার জানা নেই, কিছু কিছু শোনা ছিল, তো ভুলে গেছি, তো এখন বলতে পারছি না। তো কারো যদি জানা থাকলে অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে পুকুরের ওই সাইডে দেওয়া রয়েছে, বেশ দারুণ লাগছে এই প্লেসটাতে। তো তোমাদের ভালো করে দেখাই, দেখো যখন লাইটটা রয়েছে রিফ্লেক্ট হচ্ছে জলের মধ্যে, আরও বেশি সুন্দর লাগছে, বেশ দারুণ লাগছে। তো ইতিমধ্যে গাইজ দেখতে পাচ্ছ এখানেও সাধারণত শুরু হয়ে এখানেও শুরু হয়ে গেছে। এই গাছ দেখো দেখার মতো রয়েছে। তো এখানে তো মোটামুটি 6-7 দিন অনুষ্ঠান হয়ে থাকে মেলাটা। আর এখান থেকে রয়েছে মেলার মেন দোকানটা, ওটাও দেখাবো। এটা কমপ্লিট করি, এখানে সন্ধ্যারতিটা হয়ে যাক, তারপরে ওটাও দেখাবো। ভালো লাগে, তাই আমি প্রত্যেক বছর এখানে ছুটে আসি দেখার জন্য। মন্দিরের সামনে সকালে যে সমস্ত অস্থায়ী দোকানদার বন্ধু রয়েছেন আপনাদেরকে আমরা নির্দেশ দিচ্ছি উৎসব কমিটির পক্ষ থেকে, এবারে আপনাদের পঠনাগুলো সরিয়ে দেন। আমরা দর্শক আসন দেবো, আজকে একটু সহযোগিতা আপনাদেরকে করতে হবে। আমরা আগে থেকে জানিয়ে রেখেছি আগাম আমাদেরকে
আমাদের অডিশন রাউন্ড শেষ করেছি। সেখান থেকে বাছাই করা 25 জন বিশেষ আন্তরিকতা ধরে রয়েছে। আমি আমাদের সম্মাননীয় তো গাইজ তারপরে আমি চলে যাচ্ছি মেলার যে দোকানপাটগুলো রয়েছে এই দিকে। তো এইখানে দেখতে পাচ্ছ এই দিকটায় রয়েছে মেলার দোকানপাট, আর প্রচুর দোকানপাট রয়েছে। আর এখানকার দোকানপাটগুলোতে মোটামুটি অনেকটাই জেনুইন রেটে পাওয়া যায়, অনেকটাই সস্তায় পাওয়া যায়। তো আমি কম বেশি এলেও কিছু হলেও নিয়ে যাই, ঠিক আছে। তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছ এই যে খেলনাগুলো এগুলো নিয়ে যাবো। গাইজ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও। তো যতক্ষণ না নেক্সট ভিডিও আসে ততক্ষণের জন্য টাটা।